আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। বলছি আজকে যা যা রেসিপি, যা যা আমি সারাদিন আবার করবো, সারাদিনের রুটিন আবার আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। ঠিক আছে, এই সকাল থেকে চা পানি নাস্তা পানি হয়ে এই খাচ্ছি। সকাল সকাল সবাইকে নাস্তা দিয়ে দিলাম। নাস্তা দেওয়ার পরে এবার বিছানগুলো ঠিক করে নিয়েছে আমার মেয়ে না স্কুল গেলে আমাকে প্রচুর হেল্প করে দেয়, আপনাকে আগেও জানেন। তারপর এই বেডটা আমার মেয়ে বলছে আমি পারবো না, এই এত বড় তোমারই, তুমিই করো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। এই বেডটা তুমি সেটা করেছো, ওটা আমি করে নিচ্ছি বলে আমার মেয়েকে তো ক্যামেরাটা আমার মেয়েই ধরেছে। আর স্কুল যায় না কেন, সকালবেলা আমার ঘুমটাও ভাঙে না। আমি ঘুমের একটা মেডিসিন খাই, এমন মানে লেট করে খেয়েছি তো, তারপর ঘুমটা এমন লেগে গিয়েছে। সকাল যখন ঘুম থেকে উঠি, এমনিতে তো একটু লেট করে উঠি, যখন ঘুম থেকে উঠেছি দেখি না 8টা 10 হয়ে গেছে। আটটা 8টা 10 মানে ওদেরকে টিফিন করা, এটা সেটা করে দুই ভাই বোনকে রেডি করতে আমার অলরেডি লেট হয়ে যাবে। তাই জন্য বলছি আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা বাদ দাও, কাল থেকে নিজেকে একটু মানে অ্যালার্ম টালাম দিয়ে নিজে তাড়াতাড়ি ঔষধ খেয়ে ঘুমাতে হবে। এই করে দুই ভাই বোন যেত, আমার মেয়েটা চলে যেত, কিন্তু আমার ছেলের ওই বাড়ির খাবার সবকিছু করে দিতে হবে। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে কে বলুন তো ওই আটা ময়দা এটা সেটা ঠেসে নাস্তা পানি করে দেওয়া খুব হেডেক। তাও সকালবেলা করে দিই। ছেলেটা তো বাইরের খাওয়া এলাও নেই। আর মেয়েটা তো আমার মেয়ে, ওর যদি ঘুম ভাঙতো ও একাই চলে যেত, কিন্তু আমার দুই ভাই মানে আমাদের পুরো ফ্যামিলিটাই আজকে ঘুম ভাঙেনি। এই করে আমার ছেলে মেয়ে স্কুল যায়নি। তারপর আমার মেয়ে, আমি অনেক বাজার থেকে, বাজার নাই, কালকে আমার হাবিব সাহেব অনেক ধাঁতরি এনেছিল। ধাঁতরির রসটা খাই আমাদের সবাই। ধাঁতরির রস খেলে পেট পরিষ্কার করে, এই করে সব রকমের উপকারের জন্য ধাঁতরির রসটা আমি একসঙ্গে ধুয়ে কুচিয়ে মানে মিক্সি জারে করে ঘুরিয়ে পেস্ট করে রস বের করে ফ্রিজে রেখে দিই। তাই মানে একটু একটু করে খালি পেটে সকালবেলা খেলে বিশেষ উপকার বলে। ধাত্রী রস তো এমনিতেই ভালো, চুলের জন্যও ভালো, সব রকমের এর জন্য ধাত্রী উপকার। এই জন্য একটা একটা করে ধাত্রী কুচেছি না। তারপর আমার মেয়ে বলছে আমাকে দাও, আমি ধাত্রী কুচিয়ে নেবো। তারপর বাজার এলো ফাইনালি, মানে বাজার আসার পর দেখি না মাছ সবজি সবকিছু এনেছে। একটা একটা করতে করতে তো সময় যাবে। আজকে অনেক বড় বড়, মানে কি মাছ আপনারা বলেন জানেনি, আমি এই মাছটাকে মানে এই মাছ বলি ভেতো মাছ। ভেতো মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, আর চিংড়া মাছ এনেছে, আর ওর সঙ্গে চিংড়ি, ছোট ছোট চিংড়ি। কেন সবজি রান্না করবো বলে সবজি রান্না, ওই টাউনশিপেই খুব মানে ভালো ভালো সবজি পাওয়া যায়। আজকে ওর আব্বুকে বলছিলাম যে তুমি টাউনশিপে চলে যাও, টাউনশিপে ভালো ভালো সবজি পাবে। কেন এখানে বাজারে হলুদ এটা সেটা মানে সব রকম সবজি পাওয়া যায় না, মানে পাওয়া যায় মানে খুব ভালো ভালো নয়। কিন্তু টাউনশিপে কি বলুন তো সবকিছু ভালো ভালো পাওয়া যায়, মানে টাটকা ভালো, মানে চোখে লাগার মতো সবজি। তারপর পাকা পেঁপে, ওখানে কি বলুন তো পাকা পেঁপেটা পাওয়া যায়, একদম দেশি পেঁপে, মানে মানে বিদেশি বিদেশি সে পেঁপে গুলো থাকে না, স্বাদ হয় না। কিন্তু এই পেঁপে গুলো মানে খুব, মানে ওরা দেশি পেঁপা মানে কোথায় থেকে আনে কি জানি, খুব ভালো মিষ্টি হয়। আমি প্রায় কিনে আনি। সব আলু পেঁয়াজ এটা সেটা সব এনে দিয়েছে, এবার রান্না বান্না করবো। কেন আমার দাদারা আছে, অনেকেই আছে, তারপর ওদের খাওয়া দাওয়া করবো। আর একটা অফিসে কে গেস্ট আসবে আমার জানি না, আমার হাজবেন্ডের, তার জন্যও রান্না করা হবে, এখান থেকে খাবারটা পাঠাবো। এই ইলিশ মাছটাও ধুয়ে নিয়েছি, ইলিশ মাছের ভাপা করবো বলে। আজকে আমার কাশি হয়ে গিয়েছে, ভয়েস ওভার দিতে দিতে আমি কেসে কেসে ইয়ে হয়ে যাচ্ছি। আর চিংড়া মাছের মালাইকারি করব। আর একটা সবজি, মূলো কচুর সবজি। আর কি করব ভাবছি, মনে আসছে না। ও, আরেকটা নতুন রেসিপি, ওল ভাজা। হুম, এরকম আগে মাছগুলো তো ধুয়ে নিলাম। মাছগুলো আমি বেশি নেই, আমি প্রায় বেশি নেই, সবকিছু মানে মাছ টাছ এটা সেটা করে ভালো করে ধুয়ে নিয়ে এখানেই ওয়াশ করে নিই। আর বিশেষ করে যে ইলিশ মাছ হলে আমি মানে ভাবিকে দিই না, আমি নিজেই ধুয়ে নিই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। চিংড়া মাছ হোক, ইলিশ মাছ হোক, যে কোনো মাছ হোক,
মানে বাচ্চা থাকলে আমি একটু একটু মানে কোনো কিছু করার থাকলে কাঁচি দিয়ে ওইখানেই করি করে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করে নেবো ওইখানে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে নিচ্ছি। ভাপা করার আগে তো আমি তো জানেন আগের যদি আমার রেসিপি মানে আগের যদি হয় ভিডিও গুলো দেখেন তাহলে আমি ইলিশ মাছটা মাখিয়ে আগে ভেজে নিই। তারপর চিংড়া মাছগুলো ধুয়ে নিয়েছি, চিংড়া মাছের ওই যে লেজ আর ওই ছালগুলো ছাড়াতে হবে, দোকানিরা তো ওগুলো ছাড়িয়ে দেয় না। তো এক এক করে আমি কাঁচি দিয়ে লেজগুলো কেটে নিচ্ছি, কেটে ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আমার মেয়ে বলছে তুমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছ সব? আমি যে হ্যাঁ, আর কি করবো বল, ব্যস্ত আছি আর কি করবো, ব্যস্তর মধ্যেও তোর আব্বু আরো ব্যস্ত আমাকে করে দিচ্ছে। আমার আর ভালো লাগছে না, ঘর সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। এত সবকিছু মানে প্রত্যেক দিনের এইসব না মানে এ আজ এটা আছে আজ অমুক এইসব করতে করতে আমার মানে ভালো লাগেনি, অত রকম এই করা যায়। তারপরে ওই ইলিশ মাছ আর এটা এই করে নিয়েছি। আমার মেয়েকে বলছি তুই ধাত্রীর রসটা বের করে নে আম্মা। আমার মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি ধাত্রীর রসটা বের করে নিচ্ছি আম্মা, তুমি তোমার রান্না কর। আর আমার ছেলের কি পার্সেল এসছে, ড্রোন না বাবা কি, তার ব্যাটারি পাইনি বলে আমাকে মানে রান্না করতেই দেয়নি। আমাকে আগে ব্যাটারি কিনে দাও, ব্যাটারি কিনে দাও। আর আমার দাদাকেও টিকতে দেয়নি, মামা নিয়েছিল মামা নিয়েছিল। আমার মেয়ে বলছে আম্মা তুমি ধাত্রীর রস কি করে বের করো? আমি যে মিক্সিতে ঘোরাবি ধাত্রীর রস অলরেডি বেরিয়ে যাবে, বেরোচ্ছে। ওলগুলো দেখেছেন, ওলগুলোকে আমি বেসন, লঙ্কা গুঁড়ি, একটু হলুদ আর একটু গরম মানে গরম মশলা সব মাখিয়ে ওকে আর একটু সরষের তেল মাখিয়ে আমি 15 মিনিটের মতো ওটাকে রেখেছি ওলটাকে। আমি কোনোদিন ওল ভাজি না, কিন্তু ওল ভাজাটা হয় মানে সবাই মানে অনেক রেসিপি দেখেছি তো ভালো লাগে। আমি যে আজকে ওল আছে মানে আমি একটা নতুন মানে করে দেখি কেমন লাগে, টেস্ট লাগে কি কি লাগে সেটা দেখি বলে ওলটাকে বেসন, লঙ্কা গুঁড়ি, হলুদ আর একটু গরম মশলা গুঁড়ি আর একটু সরষের তেল দিয়ে ওকে ম্যারিনেট করে রেখেছি 15 মিনিটের মতো। তারপর আমি বলছি না, 15 মিনিট হওয়ার পর ওকে তেলে ফ্রাই করব। তারপর তো আর ভালোই লাগছে না, খেটে খেটে তো মরেই যাচ্ছি সংসার। আমি বলছি যারা যারা ইয়ং আছো তারা কোনোদিন বিয়ে শাদী করার ভাবনা চিন্তা একদমই করবেন না। সংসারে শুধু খাটতে হবে আর কিছু নয়। স্বামী সারাদিন চলে যাবে, সকাল 10টা থেকে বেরিয়ে যাবে, তারপর আসবে রাত 9টার সময়। এই হলো স্বামীর ভালোবাসা পাবেন। এই জন্য বলছি যারা পড়াশোনা করছো, যারা আমার ভিডিও দেখো, ইয়ং মেয়ে যারা মানে দেখো, তাদেরকে আমি বিশেষ করে বলছি তোমরা বিয়ে করো না বোন। ওই জন্য বলছি বিয়ে করবেন, সংসারের যে জ্বালা বিয়ের পর বাচ্চা কাচ্চা হওয়ার পরেই বুঝবে যে স্বামী কতটা কিটকিটে বুড়ো হয়ে যাবে। তারপর তুমিও তার সঙ্গে সঙ্গে কিটকিটি বুড়ি হয়ে যাবে, যেমন আমি হয়ে গেছি। ঠিক আছে, এই জন্য বলছি যে তারপর ওলটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, ওলটা তেলে ভেজে নিচ্ছি। ভাজার পর কিরকম টেস্ট লাগে না লাগে আগে খেয়ে দেখবো। তারপর মূলো কচুর তরকারিটা এদিকে করবো বলে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছি, চিংড়া মাছটাও মাখিয়ে রেখে দিয়েছি, হঠাৎ করে হয়ে যাবে। আমার মেয়ে বলছে তুমি এত ফাস্ট কি করে করছো? আমি যে ঠিক করতে হবে মা, তুই যখন বিয়ে শাদী হয়ে যাবি 10টা হাতে দুর্গা নিয়ে হাতে কাজ করতে হবে, না হলে সংসার নিয়ে চলতে পারবি না। তারপর শ্বশুর ঘরের না হলে ভুতন মুতন এটা সেটা খেতে হবে। আজ না হলে আমি আল্লাহ কাছি বলে, না হলে ওই তাড়াতাড়ি করো এটা সেটা। তারপর মা আমার মেয়ে ওই সঙ্গে ওইসব বলছি। তারপর আমার মেয়ে বলছে ধাত্রী যে রস বের করে নিচ্ছি, বিচাগুলোকে কি করব? আমি বলছি এক কাজ কর, নুন মাখিয়ে আর লঙ্কা মাখিয়ে একটু রোদে দিয়ে দে, ওটা আবার খেতে পরে ভালো লাগবে বলে আমার মেয়ে আর আমার ছেলে বলছে আচ্ছা ঠিক আছে আমরা নুন মাখিয়ে ওটা লঙ্কা মাখিয়ে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দে ভালো হবে। আমার গলাটা না সত্যি ঠান্ডা লেগে ধরে গিয়েছে জানো, এই শীতকাল এসেছে মানে আমার মরণ কাশি ধরে নিবে, সব সময় ঠান্ডা লেগে যাবে। এই শীতকাল এসেছে মানে আমার কাশি। তারপর আমি তুলে দিচ্ছি মূলা কচুর তরকারি, মূলা কচু বেগুনের তরকারি চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি। আর একদিকে ওল ভেজে নিচ্ছি, ওলগুলো ভেজে নেওয়ার পর তারপর মাছগুলো তো মাখিয়েই সবকিছু রেডি রেখেছি। মাছগুলো পোস্ত ও মিক্সিতে, তারপর আমার মেয়ে বলছে আমি আর ঘুরাতে পারছি না, আমি আমাকে দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি। তারপর এখানে ইলিশ মাছের ভাপা করবো বলে একটু পোস্ত আর রাই সরষা, একটু সাদা সরষা
মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম। একটু গরম জল দিয়ে দিবেন পোস্ততে আর রাই সরষা আর একটু সাদা সরষাতে, মানে সঙ্গে সঙ্গে ভিজে যাবে। ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে তারপর পেস্ট করে নিয়েছি। মাছগুলোকে একে একে তো ভেজে নিয়েছি আমি, ভাপা করলে ভেজেই করি। আগে কাঁচাই করতাম, সেটা যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকো তাহলে জানবেই যে আমি আগে কাঁচাই মানে রেসিপিটা করতাম। এখন আমি একটু ভেজে একদম হালকা করে নুন হলুদ এটা সেটা দিয়ে ভেজে নিই। তারপর আমি মানে এমনি ঘষে সব রাই সরষা, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা আর আজকে ধনেপাতা এনেছে বলে আমি একটু বলছি বাবা একটু ধনেপাতা দিই, কেমন লাগে দেখি। দিয়ে দেখলাম আর কি, কোনোদিন ধনেপাতা দেইনি বা আজকে একটা দিয়ে দেখলাম, নাহলে দিতাম না। তারপর হলুদ আর ভাপাতে তো কোনো সময় লাগবে না, আর এই কাঁচা লঙ্কা চিরা, এইটাই, আর কিছু নয়। হলুদ, কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা যদি দিতে চাও দিবে তাহলে, আর রাই সরষা আর সাদা সরষা আর পোস্ত আর টক দই বাটবে যখন, যদি আপনারা করেন তাহলে টক দই যখন বাটবেন একটু ময়দা দিয়ে দিবেন, দেখবেন একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন সামান্য একটু, তাহলে টক দইটা ফাটবে না। অনেক টক দই থাকে না জল ছেড়ে দেয়, কিন্তু যখন টক দই মানে মিক্সিতে ঘুরাবেন একটু সামান্য ময়দা দিয়ে ঘুরিয়ে নিবেন টক আস্তে করে, দেখবেন টক দই দেওয়ার পর তরকারিটা আর ফাটে না, মানে কাটা কাটা ভাবটা হয়ে যায় না। তাহলে প্লেন মানে ভালো গাঢ় টাইপের ঝোলটা হয়। তারপরে এতে আমি টক দই দিলাম, আবার একটু লেবুর রস আলাদা করে নিচড়ে ভাপাতে দিই, ওটা আলাদাই টেস্ট লাগে। আমার ছেলে দেখুন না আজকে নিজে নিজে গোসল করে, নিজের বাথরুমে গোসল টোসল করে একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরছে, বলছে আমি আর ড্রোন নিয়েছি রেড কালারের, ওই ড্রোনের ম্যাচিং এর আমি আজ ড্রেস পরবো। করে ওই দেখুন না নিজে নিজে ড্রেস করে এরকম করছে। আর আমার মেয়ে এখানে ধাত্রীর রস বের করে বলছে আম্মা করো কি করে তুমি, আমার হাত যন্ত্রণা এসে যাচ্ছে। আমি বলছি বুঝ এবার কি কেন করতেই হবে, তাই বলছি সংসার করিস না, পড়াশোনা করে নিজের চাকরি বাকরি করে নিজের লাইফটাকে নিজে এনজয় কর। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।